আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের পরিবেশ সুরক্ষা এই অধ্যায়ের প্রথম সেশন আলোচনা করব ইনশাল্লাহ। পরিবেশ সচেতনতা নিয়ে তোমরা আগে অনেক কাজই হয়তো করেছো। চারপাশের পরিবেশ দূষণ নিয়ে নিশ্চয়ই তোমরাও অনেক বিরক্ত থাকো। কিন্তু এই পরিবেশ দূষণ আসলে কেন ঘটে? আমরা দৈনন্দিন যা যা ব্যবহার করি তার মধ্য থেকেই তো এই বর্জ্য উৎপন্ন হয়। আর এই বাসাবাড়ির বর্জ্যের বাইরে কলকারখানা, হাসপাতাল ইত্যাদি উৎস থেকেও বিভিন্ন বর্জ্য উৎপন্ন হয়, যা পরিবেশকে দূষিত করে। প্রথমেই দেখা যাক তোমাদের স্কুলে প্রতিদিন কি পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। ৫ থেকে ৬ জনের দলে ভাগ হয়ে যাও। দলের সবার সঙ্গে কথা বলে তোমার খাতায় নোট নাও। আজকে সারাদিন কি কি ময়লা আবর্জনা তোমার দলের সবাই মিলে ফেলেছো। হতে পারে চকলেট বা চিপসের প্যাকেট থেকে শুরু করে টিস্যু পেপার, সবকিছুই এর মধ্যে পড়ে। সবার তথ্য পেয়ে গেলে তোমার দলের তথ্য যোগ করে নিচের ছকে টুকে রাখো। তো এই ছকটি আমরা এখন পূরণ করব। এখানে ময়লার ধরন থাকবে, তারপর হচ্ছে ময়লার পরিমাণটা থাকবে। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে নমুনা সমাধানটা দেখে নাও। ময়লার ধরন এবং ডান পাশে রয়েছে এর পরিমাণ। এখানে চিপসের প্যাকেট লেখা হয়েছে 10টি, তারপর টিস্যু পেপার লেখা হয়েছে 20টি, খাবারের অবশিষ্টাংশ লেখা হয়েছে 15টি, পানির বোতল লেখা হয়েছে 5টি, প্লাস্টিকের কাপ 12টি, কাগজের প্যাকেট 25টি, কাগজের নোটবুক 8টি, মাস্ক 6টি। তো এই হচ্ছে এই ছকের উত্তর। আমরা পরবর্তী কাজে চলে যাব। এবার ক্লাসের বাকি দলগুলোর সঙ্গে তোমাদের তথ্য বিনিময় করে দেখো সব দলের তথ্য যোগ করলে কি পরিমাণ বর্জ্য একদিনে শুধু তোমার ক্লাস থেকে উৎপন্ন হচ্ছে, একবার ভেবে দেখো তো। এবার তোমাদের স্কুলের মোট কতগুলো ক্লাসরুম, সেখানে মোট কত সংখ্যক শিক্ষার্থী আছে ভেবে দেখো। একদিনে আনুমানিক কি পরিমাণ বর্জ্য তোমাদের স্কুল থেকেই উৎপন্ন হয়, তাকে তোমরা অনুমান করতে পারো? একটু হিসাব করে দেখো তো। বর্জ্য উৎপাদন নিয়ে ভাবতে হলে আরেকটা বিষয় নিয়ে ভাবা জরুরি, তা হলো সম্পদের ব্যবহার। প্রতিদিনের জীবনে কত ধরনের দ্রব্য আমরা ব্যবহার করি, কত রকম সম্পদের ব্যবহার করি, কি পরিমাণ ব্যবহার করি। আগামী সেশনের আগে তোমাদের কাজ হলো একদিনে তোমরা সম্পদের ব্যবহার এবং বর্জ্য উৎপাদনের পরিমাণ রেকর্ড করা। এই তথ্য রেকর্ড রাখার জন্য নিচের নমুনা ছকের মতো একটি ছক তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এখানে ছক 1 দেখো, প্রথমে লেখা আছে ব্যবহৃত জিনিস অথবা দ্রব্য অথবা সম্পদ, হতে পারে খাবার, পানি, গ্যাস, বিদ্যুৎ, তারপর অর্থ ইত্যাদি। তারপর পরের কলামে লিখতে হবে ব্যবহৃত জিনিস অথবা দ্রব্য বা সম্পদের পরিমাণ। তারপরের কলামে লিখতে হবে উৎপাদিত বর্জ্যের ধরন, হতে পারে পলিথিনের প্যাকেট, তারপর হচ্ছে ময়লা পানি, খাবারের উচ্ছিষ্ট, ধোয়া ইত্যাদি। উৎপাদিত বর্জ্য পরিমাণ। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। তোমরা একটু খেয়াল করো, দেখো প্রথমে আমরা লিখেছি খাবার 600 থেকে 700 গ্রাম। তারপর উৎপাদিত বর্জ্যের ধরন, এগুলো হচ্ছে খাবারের উচ্ছিষ্ট। উৎপাদিত বর্জ্য ও পরিমাণ 100 থেকে 150 গ্রাম। তারপর লেখা হয়েছে পানি 10 থেকে 20 লিটার। উৎপাদিত বর্জ্যের ধরন 10 থেকে 20 লিটার পানি ব্যবহার করার পর এখান থেকে ময়লা যে পানি বের হয় সেগুলো হচ্ছে উৎপাদিত বর্জ্য। উৎপাদিত বর্জ্যের পরিমাণ 2 থেকে 3 লিটার হতে পারে, সেগুলো ময়লা পানি। গ্যাস হাফ লিটার লেখা হয়েছে। এখান থেকে বর্জ্য উৎপন্ন হয় ধোঁয়া। 3 থেকে 4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিদ্যুৎ এখানে লেখা হয়েছে 5 থেকে 6 ইউনিট, এখান থেকে তাপ উৎপন্ন হয়। তারপর তাপ, শব্দ ও আলো, এগুলো হচ্ছে উৎপাদিত বর্জ্য যার পরিমাণ। তারপর লেখা হয়েছে পরিবহন 5 থেকে 10 কিলোমিটার। ধোঁয়া, তেল, অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থ 200 থেকে 300 টাকা। কাগজের বর্জ্য 2 থেকে 3টি ছেঁড়া কাগজ। তারপর লেখা হয়েছে পলিথিন 100 থেকে 150 গ্রাম, পলিথিনের প্যাকেট 100 গ্রাম। প্লাস্টিক কাগজ 120 গ্রাম, কাগজের উচ্ছিষ্ট 10 গ্রাম উচ্ছিষ্ট। এইটা হচ্ছে উৎপাদিত বর্জ্যের পরিমাণটা। তারপর এভাবে কাঠ লেখা হয়েছে
তারপর ধাতু লেখা হয়েছে, অন্য অন্য আরো যা কিছু রয়েছে নাম না জানা সেগুলোর পরিমাণও এখানে দেয়া হয়েছে। আশা করছি এটা তোমরা লিখে নিতে পারবা বইয়ের মধ্যে। পরবর্তী কাজের দিকে চলে যাব আমরা। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম সেশনের আর কোনো কাজ দেখতে পাচ্ছি না। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।